প্রথমেই আমরা নামাজের স্থানে দাঁড়াবো। দাঁড়ানোর পরে নিয়ত করব জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ আমি পড়ছি, যেটা আল্লাহ রাসূল পড়তে বলেছেন। এই নিয়তটা আপনি বাংলায় যদি করেন আপনার জন্য যথেষ্ট। আর আরেকটি বিষয়, আমরা পরিপূর্ণভাবে কিবলামুখী হব, আমাদের দেহ মন আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেব। তারপরে আমরা তাকবীর বলবো, তাকবীরে তাহরিমা। আমরা হাত বাঁধবো কিভাবে আপনারা নিশ্চয় অনেকে জানেন এবং অনেকেই জানেন না। প্রথমে আমরা হাতটাকে তুলবো কান পর্যন্ত, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি নাভির নিচে হাত বেঁধেছি। হাত বাঁধার ব্যাপারে একাধিক বর্ণনা রয়েছে। আল্লাহ রাসূল নাভির উপরে হাত বেঁধেছেন, কেউ বা বলছেন আল্লাহ রাসূলকে দেখেছি বুকে এভাবে হাত বাঁধতে। তো যেহেতু 3টি বর্ণনা রয়েছে, যে কোনো একটি বর্ণনা আপনি অনুসরণ করলে আপনার নামাজ হয়ে যাবে। এগুলো নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটা করা যাবে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু নাভির নিচে হাত বাঁধেন, বিধায় আমরা এই আমলটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আপনি যেটি করবেন, সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনার দৃষ্টি থাকবে যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন সিজদার স্থানে। এরপরে আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন যখন আপনি তেলাওয়াত শুরু করবেন তখন আপনাকে অবশ্যই তাআউযুজ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আউযু বিল্লাহ পড়তে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহ। যখন কোরআন তোমরা তেলাওয়াত করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আশ্রয় প্রার্থনা করবে শয়তান থেকে। এই জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ আপনারা পড়ে নেবেন সূরার শুরুতেই। অনেকেই হয়তো বা ভাবছেন যে আমি নামাজের মধ্যে কথা বলছি কেন। আসলে আপনাদের অবগতির জন্য এই কথাগুলো বলছি। নামাজের মধ্যে কোনো কথা বলা যাবে না, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখন আপনার পাঠ হয়ে যাবে তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। দর্শক, এখানে আপনি সুবহান রাব্বিল আযীম 3 বার, 5 বার, 7 বার বলতে পারেন, অপশন রয়েছে। প্রিয় দর্শক, আমরা যখন রুকুতে যাব খেয়াল রাখতে হবে আমাদের পিঠ মাথার সাথে যেন সোজা থাকে এবং হাতগুলোকে সুন্দর করে আমরা হাঁটুর উপরে রেখে হাঁটু ধরে রাখবো। অনেক সময় দেখা যায় অনেকে হাতে এভাবে দিয়ে দেন, হাতগুলোর আঙ্গুলগুলোকে এভাবে ছড়িয়ে রাখেন, এটা উচিত না। আল্লাহ রাসূল যেভাবে রেখেছেন এইভাবে আপনারা রাখবেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে আমরা উঠব, আপনারা উঠবেন। সামি আল্লাহু লিমান হামিদার পরে আল্লাহ রাসূল পাঠ করতেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি কখনো কখনো রফুল ইয়াদাইন করেছেন, 2 হাত উত্তোলন করেছেন। এভাবে আপনারা যদি উত্তোলন করতে চান করতে পারেন, তবে না করলেও নামাজের কোনো ক্ষতি হবে না, 2টি বর্ণনায় রয়েছে। এবার আমরা সিজদায় যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রিয় দর্শক, এখানে অনেকেই দেখা যায় হাত ছড়িয়ে রাখে এভাবে, এটা উচিত না, এটা সিজদার পদ্ধতি না। আবার অনেকে পিঠ সোজা রাখেন না, পিঠটাকে সোজা রাখতে হবে। অনেকে আঙ্গুলগুলোকে এভাবে ছড়িয়ে রাখেন, এটা উচিত না, ভুল। অনেকে কুকুরের মতো হাত এভাবে বিছিয়ে রাখেন, এটাও ভুল, এটা সিজদার সঠিক পদ্ধতি না। আপনি হাতগুলোকে এভাবে রেখে কপাল, নাক সব কিছু মাটিতে স্পর্শ করাবেন এবং স্বাভাবিকভাবে আপনার কোনোটাকে মাটি থেকে আলাদা রাখবেন।
আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে আমরা যে দোয়া করব সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দর্শক, আমরা প্রথম রাকাতের মতো এবারও সূরা ফাতিহা সূরা পড়ব। প্রথমে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. প্রথম রুকুর মতোই এই রুকু আমরা করব। سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. দর্শক, আপনারা জানেন আমরা 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজ পড়ছি, সুতরাং এটা আমাদের প্রথম বৈঠক। প্রথম বৈঠকে শুধু আমরা আত্তাহিয়াতু পড়ব, অন্য কিছু পড়ব না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন. বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. প্রিয় দর্শক, যেহেতু আমরা জোহরের 4 রাকাত সুন্নাত পড়ছি এবং 4 রাকাতের প্রতি রাকাতেই কিন্তু আপনাকে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে।